নিজের জীবনের থেকে কাউকে বেশি ভালোবাসলে উপহার হিসাবে দু চোখের জল ছাড়া আর কিছুই পাওয়া যায় না। দুনিয়ার সবথেকে মজবুত জিনিস মাস্ক হচ্ছে টাকা, যা সবার মুখটা বন্ধ করে দেয়। মাস্ক পরিস্থিতি মানুষকে সেটা বানিয়ে দেয় যেটা সে কখনোই হতে চায়নি। আমি তোমাকে হারাইনি, বরং তুমি এমন একজনকে হারিয়েছ যে এই মিথ্যে ভালোবাসার দুনিয়াতে তোমাকে সত্যিকারে ভালোবেসেছিল। আমি বোকার মতো তাকেই মিস করি যে আমার কথা ভুলেও ভাবে না। একটা কথা কি জানো, নিজেকে বুঝে নিলে দুনিয়াকে বোঝার কোনো দরকার হয় না। কথা বলার জন্য সময়ের প্রয়োজন কখনো হয় না, শুধু প্রয়োজন হয় ইচ্ছার। এই দুনিয়ায় পাপ হয়তো সবারই আছে, আমারও আছে, না হলে গঙ্গা বা গঙ্গাসাগরে এত ভিড় হতো না। মানুষ প্রথমে ধনী, তারপরে ঐশ্বর্যশালী, তারপরে শক্তিশালী হতে চায়, কিন্তু শেষে মানুষ শান্তির খোঁজে সে মাটিতে মিশে যায়। কে বলেছে টাকাতে সব শান্তি? আমি এমন ধনী পরিবারকে অশান্তিতে দেখেছি, কিন্তু আবার এক গরিব সংসারেও আমি শান্তি কিন্তু দেখেছি। দুটো জিনিসের শেষ সীমা পর্যন্ত কখনোই পৌঁছানো যায় না। একটা হলো মানুষের সন্তুষ্টি, আর আরেকটি হলো সম্পদের লোভ। নমস্কার, হাটবাজার থেকে স্বাগতম। আজকে একটু চেঞ্জ করে নিয়েছি, ভালো লাগছে তো? আজকে বিউটিফুল লাগছে, মুড খুব ভালো। আজকে প্রথম হেঁটেছি, আহা ওয়ে ওয়ে ওয়ে, আজকে ফার্স্ট হেঁটেছি। ওকে, আজকে মেনু হচ্ছে, আমি বলে দিচ্ছি। আজকে আছে মান কচু বাটা, রসুন টসুন দিয়ে, ধনে পাতা দিয়ে, সঙ্গে আবার শুকনো লঙ্কা ভালো করে ডলা। আর আছে এই দেখো রেয়াজি খাসি, মাটন রেয়াজি মটন। সঙ্গে আছে এই যে গাজর, সঙ্গে আছে আলু, মটনের ঝোল দিয়ে খাবো। খাওয়ার আগে আমি তিনটে কথা বলি, সেটা তো বলছি, কিন্তু আজকের ভিডিওটি স্কিপ করবে না, পুরোটা শুনবে, ভালো লাগবে। আর যদি আজকের ভিডিওটি তুমি দেখছো, আমার কথাগুলো যদি তোমার ভালো লাগে বা অন্যকে পৌঁছানোর ইচ্ছা হয় যে কারোর উপকার করবে, তাহলে আশা করি আজকের এই ভিডিওটি তুমি অন্যের কাছে পৌঁছে দেবে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এটা আমার অনুরোধ বা আবদার তোমার কাছে। খাওয়ার আগে যে তিনটে কথা, সেটা হচ্ছে ভালোবাসা, ভালো মন। এই তিনটি খুব দরকার। গরম ভাত, ধোঁয়া উঠছে, আর হচ্ছে এই মান কচু বাটা মানে বুঝতে পারছো? হায় হায় রে, সঙ্গে মান কচু বাটা দিয়ে ভাত একসঙ্গে খাওয়া হয়ে যায়। দুর্দান্ত। এই মান কচু বাটা খাওয়া হয়ে গেলে পরে আমি মাংসটা দিয়ে খাবো, আর খেতে খেতে আজকে গুরুত্বপূর্ণ কথাগুলো বলবো। চলো শুরু করি। মানুষের সন্তুষ্টি, আরেকটি হলো সম্পদের লোভ, যেটা বলছিলাম। যখন বন্যা আসে তখন মাছেরা পিঁপড়েদের খায়, মাছেরা, আর যখন জল শুকিয়ে যায় তখন পিঁপড়েরা মাছেদের খায়। তাই অপেক্ষা করো, জীবন সবাইকে সুযোগ দেবে। সময় যখন খারাপ থাকে, রাতের ঘুমটা পর হয়ে যায়, তাই না? সেই হাসে যে গোপনে সব থেকে বেশি কাঁদে, সেই বেশি নিজেকে খুশি দেখায় যে নীরবে একা থাকে। যে বলে সুখের কোনো অভাব নেই, সত্যি কথা বলতে তার জীবনে কষ্ট ছাড়া কিছুই নেই। আমি সত্যি ব্যর্থ, কারণ আমি কখনোই তোমাকে বোঝাতে পারিনি যে আমি তোমাকে কতটা ভালোবাসি। ঝগড়া নয়, কখনো কখনো চুপ থেকে নিজের গুরুত্ব বোঝানো যায়। লড়াইটা এখন শুধু নিজের কাছে বাকি আছে, বাকি সবার কাছ থেকে অনেক আগে আমি হেরে গেছি। চলো
এবার মাংসটা ঢালি। এই যে গাজর, ওহো, চন্দ্রমুখী আলু, আর এটা হচ্ছে শিনা। ওহো, কি মাংস, কি মাংস! প্রচুর শিনা আছে, এই যে শিনা, সব শিনা। এই দেখো আরেকটা শিনা। চলো মাংসটা ঢালি, আলুটা উপরে রাখি, গাজরটা রাখি, আর এক পিস মাংস নিলাম। ও নালি পিস আছে, নালিটা পরে খাবো। এই মাংসটা নিলাম। চলো এটা দিয়ে মাখি, মাংস দিয়ে খেতে খেতে কথাগুলো বলি। আশা করি আজকে কথাগুলো খুব ভালো লাগছে তোমাদের, তাই না? সঙ্গে খাওয়াটাও ভালো, কি বলো? আহা, অনেকে বলে দাদা প্রত্যেকদিন এত মাংস খান। আরে ভাই, আমি হজম করতে পারি। অনেকে বলে রিপোর্ট দেখান, এ দেখান, ও দেখান। আমার ওতে কোনো ব্যাপার নেই, সমস্ত রিপোর্ট ওকে। একটু মটনটা মুখে দিই। একবার ভালোবাসা শব্দটা বড়ই অদ্ভুত। কারো জীবন গুছিয়ে দেয়, আবার কারো জীবন ধ্বংস করে দেয়। রাগের মাথায় যাকে তাকে যা কিছু বলা যায়, যাকে নিজের থেকে বেশি ভালোবাসা হয়। মানুষ বড়ই অদ্ভুত। কেউ একটু ভালোবাসা পাওয়ার জন্য রাত দিন কান্না করে, কেউ আবার এক বুক ভালোবাসা পেয়েও সারাক্ষণ অবহেলা করে। গল্পটা তখনই ভালো ছিল যখন তুমি ছিলে অপরিচিত, আর আমি ছিলাম আমার আমিতেই সীমাবদ্ধ। দুঃখ, কষ্ট, অবহেলা তারাই বেশি পায় যারা কেবল নির্দিষ্ট একজনের মায়ায় জড়িয়ে যায়। স্বপ্ন তো কারোর সঙ্গে বেইমানি করে না, বেইমানি করে স্বপ্ন দেখানো মানুষগুলো। আমি নীরবে তাকে দূরে যেতে রেখেছি, যাকে নিজের করে রাখতে চেয়েছিলাম। আমি নিজের থেকে কাউকে আপন করতে যেও না। একসময় হয়তো তার অবহেলা সহ্য করতে পারবে না। কি অদ্ভুত জীবন! মরে গেলে সবাই কাঁদে, আর বেঁচে থাকলে সবাই কাঁদায়। আজকাল সম্পর্ক টিকিয়ে রাখার জন্য কখনো বোবা, আবার কখনো অন্ধ হয়ে যেতে হয়। কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার প্রথম লক্ষণ হলো কথা বলা বন্ধ করে দেওয়া। মনের মধ্যে অশান্তি থাকলে দুনিয়ার সব কিছু বিরক্তিকর মনে হয়। আজকে যারা করছে ছোট, ফেলছে তোমায় ছুঁড়ে, নিজের প্রতি ভরসা রাখো, আসবে সময় ধীরে। ছেড়ে যদি যেতে হয় অজুহাত দেখিয়ে নয়, বরং সত্যি কথা বলে চলে যাও। তুমি জীবনে কতটা খুশি সেটা বড় কথা নয়, তোমার জন্য কতটা খুশি হয়েছে সেটাই হচ্ছে বড় কথা। বাবার নামে ছায়া যাদের মাথার উপরে নেই, তারাই খালি বুঝতে পারে রোদের তাপ কতটা প্রখর। বুঝে না কথাটা? যারা ভালোবাসা নিয়ে খেলা করে তারাই ভালোবাসা পায়, আর যারা মন থেকে ভালোবাসে তারা শুধু অবহেলা পায়। বিনা কারণে যখন দেখবে তোমার শত্রু বেড়ে গেছে, তখন বুঝে নেবে তুমি জীবনে সফল হতে পেরেছ। একটা মেয়ের জন্য সব থেকে বড় স্কুলটা কি জানো? শ্বশুর বাড়ি। একটা মেয়ের জন্য, যেখানে শিক্ষকের কোনো অভাব পাবে না, প্রচুর শিক্ষক পাবে, আর শিক্ষারও কোনো শেষ পাবে না, নেই। সময় থাকতে মূল্য দাও, কারণ হারিয়ে গেলে খুঁজে পাওয়া অনেক কঠিন। পথ চলা সঙ্গী সুন্দর নয়, বরং বিশ্বাসী হওয়াটা বেশি জরুরি। যে তোমার অনুপস্থিতিতে অন্যের দ্বারা পুষিয়ে নেয়, তোমার জীবন থেকে তাকে ছেড়ে দেওয়া ভালো, ছেড়ে দেওয়া ভালো। ভালোবাসা সত্যি হলে কেউ বদলায় না, না তো সময়ের সাথে, না তো পরিস্থিতির সঙ্গে। মানুষ সব থেকে বেশি বেহায়া তার কাছেই হয়
যাকে সে নিজের থেকেও বেশি ভালোবাসে। জীবনে যাকে তুমি সাধারণভাবে পেয়ে ছেড়ে দেবে, তাকে অন্য কেউ অসাধারণ ভেবে কাছে টেনে নেবে। একাকিত্ব একটা মানুষকে যত কিছু শিখিয়ে দেয়, তার থেকেও বেশি মনের আবেগ কেড়ে নেয়। চেষ্টা করো সবার সঙ্গে ভালো ব্যবহার করা, কারণ তুমি সারা জীবন থাকবে না, আমিও থাকবো না, কিন্তু তোমার স্মৃতিগুলো, আমার স্মৃতিগুলো, আমার ভিডিওগুলো সারা জীবন মানুষের মনে রয়ে যাবে। জীবনে ভালো থাকতে গেলে অন্যের খুশিতে চলবে না, আর নিজের দুঃখের কথা কখনো কাউকে বলবে না। যদি তুমি সবার কাছে প্রিয় হতে চাও, তাহলে কয়েকটা কথা আজকে বলছি আমি, এবং মনে রাখবে, পরচর্চা পরনিন্দা করবে না, কারণ এতে খুব খারাপ অভ্যাস। মাংস প্রশংসা করো, প্রশংসা শুনলে সবার মন গলে যায়। সৎ পরামর্শ দাও, যাতে একদিন সে বুঝতে পারে তুমি তার কতটা উপকার করেছ। জীবনে ক্ষমা করতে শেখো, কারণ যে সমস্ত মানুষ ক্ষমা করে দেয়, এদের সব মানুষ ভালোবাসে। জীবনে কথা দিয়ে কথা রাখতে হয়, মেটে মেটে। হেভি লাগে। 2 পিস মাংস আছে, আরেকটা আছে, এটা খাবো না, এটা পরে খাবো, আজকে আর খাবো না। এটা নালি, হেভি খাচ্ছি গো। চলো আস্তে আস্তে খাই। এটা নালি। চলো, এই মাংসটা আছে, হালকা করে খাবো, আস্তে আস্তে খাবো। আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে, আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে একটু পৌঁছে দিও, মানে শেয়ার করো, ইউটিউবের মাধ্যমেও শেয়ার করো। ভালো থাকবে, সুস্থ থাকবে, নমস্কার।